অর্থ যদি থাকে আপনি ব্যয় করতে পারেন, কিন্তু অর্থটা যে ব্যয় করবেন সেটা তো ভালো কাজে ভালোভাবে ব্যয় করতে হবে। এই জন্য গীতায় বলেছে 3 প্রকার দান হয়। সাধ্যে মূল হলো দান করা। সে দান হলো 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। তাহলে এই 3 প্রকার দান, এই 3 প্রকার দান যদি হয় তাহলে কোন দানে কি হয়? তামসিক। তামসিক দান মানুষেরা দেখালেন, আমি এই দিয়েছি সেই দিয়েছি সেই করেছি, এটা তো লোক খাইয়ে ফেলেছি, কি না করেছি আমি, মানে লোক দেখানো অনুষ্ঠানকে বলা হয় তামসিক। যাকে খুশি তাকে দিয়ে দিলেন, হইলেই হইল, এগুলা হলো তামসিক। রাজসিক অহংকার, অহংকার নিয়ে দম্প দিয়ে যে দান করা হয়, হ্যাঁ টাকা আছে আপনার, দম্প আছে, হ্যাঁ পাওয়ার আছে, ওই পাওয়ারটা খাটালেন, এত এত টাকা খরচ করে ফেলেছি, এত কিছু দান করে ফেলেছি, দেখিয়ে দিলাম, কাজের কাজ একটু হইলো না। কি এই যে অহংকার নিয়ে যে দান করা হয়, এগুলো হলো রাজসিক। আর সাত্বিক ভক্তিপূত ভাবে যে দান করা হয় এবং সৎ পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। ওই সাত্বিক দান যদি কেউ করে তাহলে তার মৃত ব্যক্তির উদ্দেশ্যে কল্যাণ সাধন হয়। সাত্বিক হইলে রাজসিক এবং তামসিক দুটা বাদ, ওই 2 অনুষ্ঠানে নিজেরও কোনো কল্যাণ হয় না এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করে তারও কোনো কল্যাণ হয় না। তামসিক হয়, রাজসিক হয়, কিন্তু সাত্বিক না হলে কল্যাণ হয় না। এই জন্য সাত্বিক করতে বলেছে। সাত্বিক পাত্রে, সঠিক পাত্রে দান করতে হবে। যাকে আপনি দান করবেন তার বিচার করতে হবে, আমি যে দানটা দিব ওই দানটা নিয়ে করবে কি। আপনি যাকে দান করবেন ওই দানের টাকা দিয়ে যদি নেশা করে তাহলে আপনার দান বেতা গেল, ওই নেশার মধ্যে আপনি অংশগ্রহণ করলেন, আপনি পাপ করলেন। টাকা খরচ করে পাপ করা হয়, ওটা দিয়ে মাছ খাবে, মাংস খাবে, সিগারেট খাবে। ওই দেখো না কীর্তনের মধ্যে, কীর্তনেরা যদি কেউ ওই দান করে না, ওরা নিয়ে 5 টাকা বিক্রি করে একটা সিগারেট কিনে ফেলে। ওই গীতা বাইসলাম কয়টা সিগারেট কিনছি, হ্যাঁ 5 টাকা দাম, দোকানদার কীর্তনেরা বেঁচে গেল 5 টাকা করে, আপনারা 2.5 গাড়ি বেশি চাই, বলে আমরা তো সিগারেট কেটে ভগবানকে দেই, একটু দাম বেশি চাই। তারা 5 টাকা দিলে একটা সিগারেট পায়, তাই মনে হচ্ছে গীতা বেচে একটা সিগারেট কিনি, এটা পান 5 টাকা হলে এটা পান, তাহলে এটা 5 টাকা গীতা বিক্রি করে একটা পান। আর কি করেছিস গীতা, ওই 5টা বছরের গীতা বেচে খাইলাম পান। হ্যাঁ মানে এই যে এগুলো হলো অপাত্রে দান, সাত্বিক দান নয়। দেখানো আমি দান করেছি, এতগুলো দিয়েছি, কিন্তু কল্যাণ হয়নি। তাহলে আমরা অনুষ্ঠান করছি, অর্থ ব্যয় করছি, পরিশ্রম করছি, সবকিছুই করা হচ্ছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে না। মানে এটা হলো মূল কথা। আপনি কারো কথা বিশ্বাস করার দরকার নেই। যদি আপনার বিশ্বাস না হয় যে না উনি সঠিক কথা বলছেন না, হ্যাঁ তাহলে আপনি নিজে বিচার করুন, আপনি গ্রন্থ পড়ুন, ইন্টারনেটে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন কে আছে সঠিক, কে বলছে বেঠিক, পূর্বপুরুষ ঠিক না আমরা ঠিক, হ্যাঁ আগের যে কথাগুলো বলা হয়েছে সেটা ঠিক নাকি এখন ঠিক, মানে কোনটা ঠিক কোনটা করবেন। তার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তার জন্য শাস্ত্র অধ্যয়ন শ্রবণ করতে হবে, জানার জন্য দরকার আমাদের সঠিক তত্ত্বকথা জানা দরকার। এই জন্য সঠিক তত্ত্বকথা জানার জন্য শ্রম দিতে হয়। এখন শ্রম যদি না দেন তাহলে জানবেন কি করে, তাহলে সারা জীবন ঠকেছেন, ঠকে ঠকেই যাবেন, ভালো কিছু পাবেন না। অল্প করেন বেশি লাভ, বেশি করবেন কিছুই আসবে না। তাহলে আমি বেশি করতে যাব কেন, আমি অল্প করি, যদি অল্পে আমার ভালো কিছু হয়। যেমন গীতা ভাগবত যদি অর্জন করা হয় তাহলে এটা অল্প, এখানে ফুল তুলসী হালকা কিছু দিয়ে আমরা গীতা ভাগবত অর্জন করে ফেললাম, তাহলে কি হবে, বলছে তাহলে সেখানে 33 কোটি দেবতার পূজা করলেও এটার একবারের সমান হবে না। আপনি যে দেবতার পূজা করছেন এইসব দেবতার 33 কোটির কথা বলা হয়েছে,
যে 33 কোটির দেবতা পূজা করলে যা হবে, গীতা ভাগবত একবার পূজা করলে ওই 33 কোটির দেবতার এর একবারের সমান হয় না, এর একবার করলে তার চেয়েও বেশি হয়। তাহলে আপনি কি করছেন? আপনি এই কথাটা মানতে পারছেন না। আপনি কি করছেন? টাকা পয়সা কষ্ট করে ওটাই করছেন, এত কিছু লাভ আপনি নিতে পারছেন না, জ্ঞানের অভাব। এখন আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ভালো কিছু করি আমরা। আসুন না, পরিবর্তনশীল সমাজ, পরিবর্তন হই আমরা। এখন দেখি না, সারা জীবন তো ঠকেছি। আচ্ছা, পরিবর্তন হয়ে দেখি কি ঠকাটা হয় আমাদের। এত অত্যাচার আমাদের করেছে, কেন আমরা সেই অত্যাচার এখনো সহ্য করব? এখন সেই অত্যাচার থেকে বেরিয়ে আসুন, সঠিক তত্ত্ব জানুন, সঠিক ভজন করুন। কলিকালে ভজন হয় নাম সংকীর্তন। তাহলে কলিকালে ভজন যদি নাম সংকীর্তন হয়, কেউ যদি বলে যে তুমি অন্য কিছু করো, তাহলে আপনি সেটা করবেন কেন? কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, আমার নাম করাটাই হচ্ছে কলির ধর্ম। এখন কেউ যদি বলে যে না, তোর নাম করতে হবে না, তুই এইটা কর, তাই হয়ে যাবে, আপনি তা মানবেন কেন? সমস্যা হলো এই জায়গায় যে আমরা এখনো জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি না। গীতা ভাগবত যার উদ্দেশ্যে আপনি করবেন, সেই ব্যক্তির কল্যাণ সাধন হয়, সেই ব্যক্তি মুক্তি লাভ করবে। তাই প্রতি বছর যে তিথিতে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই তিথিতে গীতা ভাগবত এবং 2-4 জন বৈষ্ণব সেবার আয়োজন করবে। কিচ্ছু করার দরকার নেই। সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা কলা পাতার মধ্যে একটু প্রসাদ তার উদ্দেশ্যে নিবেদন করুন, আর তার উদ্দেশ্যে একটু গীতা ভাগবত অধ্যয়ন করান। সহজ কাজ, টাকা পয়সা খরচ করার দরকার নেই। এই কাজটা প্রতি বছর করে যান, তাতেই হবে। আর এই সিদ্ধান্তটা হচ্ছে সুসিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তটাই হচ্ছে ভাগবত। আর ভাগবত হচ্ছে কলিকালের ধর্ম, ভাগবতীয় ধর্ম, মানে ভাগবতে যাহা আছে তাই ধর্ম। কলিকালে মানুষের লেখাপড়া কম হবে, জ্ঞান হবে কম। পুঁথিগত শিক্ষা আর এই আধ্যাত্মিক শিক্ষা কিন্তু একরকম নয়, এটা 2 রকম। হ্যাঁ, এই জন্য পুঁথিগত শিক্ষা হবে, কিন্তু এই আধ্যাত্মিক শিক্ষাটা হবে না, এটার অভাব হবে। এই জন্য ওই পুঁথিগত বিদ্যা দিয়ে আমাদের কল্যাণ হবে না, আমাদের আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। আর এই আধ্যাত্মিক জ্ঞানটা অর্জন করতে হলে আমাদের শাস্ত্র জ্ঞান অর্জন করতে হবে, এখানে আসতে হবে এবং শ্রবণ করতে হবে, এখানে ভালোবাসতে হবে, এখানে ভক্তি নিবেদন করতে হবে। কারণ ভক্তি ছাড়া আপনার কোনো ধর্ম হবে না। মানুষ অশিক্ষিত হোক, কিছু না জানুক, সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে যদি তার ভক্তি থাকে। এবারে ধর্ম হচ্ছে ভক্তির উপরে নির্ভর। কিচ্ছু জানেন না, মন্ত্র উচ্চারণ নাই, উচ্চারণ আসে না, তারপরে আপনার ধর্ম করা সহজ। ভক্তি থাকুক, অধর্ম ধর্ম হবে। ভক্তিবিহীন ব্যক্তি ভালো উচ্চারণ করে যদি শ্লোক বলা হয়, বিধিতে ধর্ম করে, তাহলে তার অনুষ্ঠান অবিধি বলে গণ্য করা হয়। আর আমার ভক্ত ভক্তিভূত ভাবে যদি মন্ত্রবিহীন, ক্রিয়াবিহীন, বিধি ছাড়া আমার কিছু করে, পূজা অর্চনা করে, ক্রিয়াকাণ্ড করে, তাহলে সেটাকেও আমি বিধি বলেই মনে করি। তাহলে ভগবান কাকে মনে করে? বলছে যার ভক্তি আছে, তার বিধান ছাড়া কিছু করলেও তার ভক্তির দ্বারাতে তার বিধান হয়ে যায়। আর এই ভক্তিটা আমাদের সঠিক থাকতে হবে, যেন আমরা ভালো কাজে ভক্তিটা নিবেদন করতে পারি। মানুষ যে পর্যন্ত তার সঠিক তত্ত্ব না জানবে, সেই পর্যন্ত জীবের কোনো কল্যাণ হবে না। জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ। আমাদেরকে জানতে বলা হয়েছে, জেনে ভজন করতে বলা হয়েছে।